ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যেই রাষ্ট্রের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করা দণ্ডনীয় অপরাধ, 3 ভাই ইসলামের দাওয়াত পাইয়া ইসলামটাকে গ্রহণ করেছে। এবার তারা 3 ভাই বসে বসে পরামর্শ করতেছে, যদি এই রাষ্ট্রের ভিতরে ইসলামকে গ্রহণ করা দণ্ডনীয় অপরাধ, আমরা যে ইসলাম গ্রহণ করলাম বাদশা যদি জানতে পারে তাহলে আমাদের কঠিন শাস্তি দেবে। চলো আমরা পালায় কোথাও চলে যাই। 3 ভাই রওনা হয়ে গেল পলায় যাওয়ার জন্য। মুসলমান, যখন মুসলমানের অবস্থা বড় খারাপ হয়, মুসলমান অতি দুর্বল, তখন জালেমের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে আত্মগোপন করা এটা একটা সুন্নাত। আর যদি মুসলমানের শক্তি থাকে, প্রতিবাদ করার মতো ভাষা যদি থাকে, এরপরেও যদি মুসলমান পালায়া যায়, আল্লাহ তাআলার দরবারে তাকে জবাব দেওয়া লাগবে। তোমার প্রতিবাদ করার মতো শক্তি আছে, কিন্তু তুমি প্রতিবাদ করলে না, শুধু মসজিদের ভিতরে জিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করলা। আল্লাহর কসম, যতই তুমি তাসবিহ তাহলিল আদায় করো, আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য যদি তোমার চেষ্টা না থাকে, আল্লাহর দরবারে তোমাকে ধরা খেয়ে যেতে হবে। মসজিদের কোণে বসে জিকির যত করোই বসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, ঠিক কিনা বলে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ইসলাম হচ্ছে আমাদের শ্রেষ্ঠ পরিচয়, ঈমান হচ্ছে আমাদের শ্রেষ্ঠ সম্পদ। এই গোটা দুনিয়াটাকেও যদি আমরা 10 ভাগ পাই, তার চাইতেও ঈমান হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ, ঠিক কিনা বলেন? এক জাররা পরিমাণ ঈমানের পুরস্কার হচ্ছে কমপক্ষে 10টা দুনিয়া বরাবর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি এই গোটা দুনিয়াও যদি পেয়ে যায়, আর যদি ঈমান যদি না পায়, সে মূলত কিছুই পেল না। আর কেউ যদি গোটা দুনিয়ার কিছু পেল না, অথচ তার ভিতরে ঈমান আছে, সে মূলত সবকিছুই পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারের ঘরে জন্ম দিয়ে ঈমানের মতো আজিম ও শান নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসবিগু আলাইকুম নিয়ামাহু যাহিরাতাও ওয়া বাতিনা, ওয়াসবিগু আলাইকুম নিয়ামাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরিপূর্ণ নিয়ামত দান করেছি, যাহিরাতাও ওয়া বাতিনা, প্রকাশ্যে এবং গোপনে। এই জন্য মাঝে মাঝে নিজের ঈমানের ভিতরে পাহারাদারি করা, যে আমার ঈমানটা আসলে কি ঠিক আছে। পৃথিবীর সব চলে যেতে পারে, যে বান্দা দিলের ভিতরে ঈমান আছে, দুনিয়া ধ্বংস হয়ে গেল, ওই বান্দার সাথে যদি আল্লাহ থাকে, ওই বান্দা দুনিয়া ধ্বংস হওয়া পরোয়া করতে পারে না, ঠিক কিনা বলে? এই জন্য ঈমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। পাহারাদারি করা নিজের ঈমানটাকে, যে ঠিক আছে কিনা আসলে। যে পৃথিবীর সব চলে যেতে পারে, কিন্তু ঈমান হারাইতে আমরা রাজি না। যেমনি ভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাফেরদের সামনে বলেছিল, পৃথিবীর সব হারাইতে আমি রাজি, কিন্তু ঈমান ছাড়তে আমি রাজি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আসিয়া ফিরাউনের স্ত্রী, এই ঈমানের কারণে তার সারা শরীরের ভিতরে পেরেক মারা হয়েছিল, তাফসীরের ভিতরে এসেছে। তারপরে আল্লাহ তাআলা ফিরাউনের উপাধি দিয়ে দিলেন পেরেক ফিরাউন।
ওয়া ফিরাউনা যিল আওতাদ, আমি আল্লাহ তাআলা ফিরাউনকে ধ্বংস করে দিয়েছি, যিনি ছিলেন পেরেকের অধিকারী। ফিরাউনকে পেরেকের অধিকারী যিল আওতাদ বলা হয় কেন? ফিরাউনের কন্যা চুল আশ্রয় দেওয়ার জন্য একজন দাসী নিয়োগ করা হয়েছিল। ওই দাসীর স্বামীর নাম ছিল হিজকিল। স্বামী স্ত্রী দুইজনে অনেক আগে আল্লাহর উপরে ঈমান এনেছে, কিন্তু 100 বছর পর্যন্ত সেই ঈমানকে গোপন রেখেছে। কারণ ফিরাউন আল্লাহ দাবি করছে, ফিরাউন নিজেই খোদা দাবি করছে, ফিরাউন আল্লাহ তাআলা দাবি করছে। মানুষ যেন তার ইবাদত করে, তার গোলামি করে, আল্লাহর ইবাদত যেন করে না। এই জন্য তারা 100 বছর পর্যন্ত তাদের ঈমানকে গোপন রেখেছে। 100 বছর পরে, 100 বছরের মাথায় ওই দাসীর হাত থেকে চেরুনিটা মাটির উপরে পড়ে যায়। মাটির উপরে পড়ার পর ওই দাসীর মুখ থেকে নিজের অসতর্কতামূলক একটা কথা বের হয়ে যায়, আল্লাহ ছাড়া যদি এই পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষকে আল্লাহ বলে দাবি করে, সে যেন ধ্বংস হয়। এই কথা শোনার পরে সাথে সাথে সে দাঁড়িয়ে গেল, বলে কি বললা তুমি? আবার বলো। বলে আমি বলেছি আল্লাহকে ছাড়া যদি অন্য কাউকে আল্লাহ বলে মানে, সে যেন ধ্বংস হয়। ফিরাউনের মেয়ে বলে, তার মানে তুমি আমার বাবাকে খোদা মানো না, আল্লাহ মানো না? বলে না, মানি না। একজন সৃষ্টিকর্তা আছেন, একজন আল্লাহ আছেন, যিনি সবার আল্লাহ। ফিরাউনের মেয়ে এবার ফিরাউনের সামনে গিয়ে অঝর ধরায় কান্না শুরু করেছে। ফিরাউন ডেকে বলে, রে মা, কেন তুমি কান্না করো? মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, ওই হিজকিলের স্ত্রী আমার চুল আশ্রয় দেওয়ার জন্য যাকে তুমি নিয়োগ করলা, ওই জাতি তোমাকে মানে না, ও আরেকজন আল্লাহ তাআলাকে মানে। ওই দাসীকে তারপরে ডাকা হলো, বলে তুমি আসলেই কি তাই করো নাকি? বলে হ্যাঁ তাই করি। ফিরাউন বলে, তাড়াতাড়ি তোমার সিদ্ধান্তটাকে পরিবর্তন করো। দাসী ডাক দিয়ে বলে, ফিরাউন, আমি এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর গোলামি করি। এবার আওয়াজ দিয়ে বলেন, আমরা গোলাম হইলাম কার? জোরে বলেন, গোলাম কার? অন্তর দিয়ে বলেন না জবান দিয়ে বলেন, গোলাম কার? অন্তর দিয়ে বলেন। অন্তর দিয়ে যদি বলেন মুসলমান, তাহলে কেন নামাজ পড়েন না? আল্লাহর গোলামি যদি করেন মুসলমান, কেন তাহলে দাঁড়িয়ে রাখেন না? বেপরদায় চলে মুসলমান জবাব দেয়। দাসী স্পষ্ট উত্তর দিয়া দিল, আমি এক আল্লাহ তাআলার ইবাদত করি, এক আল্লাহর গোলামি করি। যখন কোন বান্দার ঈমানটা মজবুত হয়ে যায়, তখন ওই বান্দাকে যতই কষ্ট দেওয়া হয়, যতই শাস্তি দেওয়া হয়, তবুও তার ঈমান থেকে এক চুল পরিমাণও ঘটানো যাবে। জালিমের রাষ্ট্রের ভিতরে আপন 3 ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যেই রাষ্ট্রের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করা দণ্ডনীয় অপরাধ। 3 ভাই ইসলামের দাওয়াত পাইয়া ইসলামটাকে গ্রহণ করেছে। এবার তারা 3 ভাই বসে বসে পরামর্শ করতেছে, যদি এই রাষ্ট্রের ভিতরে ইসলামকে গ্রহণ করা দণ্ডনীয় অপরাধ, আমরা যে ইসলাম গ্রহণ করলাম, বাদশা যদি জানতে পারে তাহলে আমাদের কঠিন শাস্তি দেবে। চলো আমরা পালায় কোথাও চলে যাই। এবার বাদশা
তিন ভাই রওনা হয়ে গেল পলায়ন যাওয়ার জন্য। মুসলমান, যখন মুসলমানের অবস্থা বড় খারাপ হয়, মুসলমান অতি দুর্বল, তখন জালেমের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে আত্মগোপন করা এটা একটা সুন্নাত। আর যদি মুসলমানের শক্তি থাকে, প্রতিবাদ করার মতো ভাষা যদি থাকে, এরপরেও যদি মুসলমান পালায়া যায়, আল্লাহ তাআলার দরবারে তাকে জবাব দেওয়া লাগবে। তোমার প্রতিবাদ করার মতো শক্তি আছে, কিন্তু তুমি প্রতিবাদ করলে না, শুধু মসজিদের ভিতরে জিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করলা। আল্লাহর কসম, যতই তুমি তাসবিহ তাহলিল আদায় করো, আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য যদি তোমার চেষ্টা না থাকে, আল্লাহর দরবারে তোমাকে ধরা খেয়ে যেতে হবে। মসজিদের কোণে বসে জিকির যত করোই বসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। ঠিক কিনা বলে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? তিন ভাই এবার রওনা হয়ে গেল, রাষ্ট্র ত্যাগ করে অন্য রাষ্ট্রের ভিতরে তারা চলে যাবে। এবার গোয়েন্দাদের মাধ্যমে বাদশার কানে খবরটা পৌঁছে গেল। বাদশা সৈন্যবাহিনী দিয়া ওই তিন ভাইকে গ্রেফতার করায়া রাজদরবারে হাজির কইরা হাজার হাজার মানুষকে উপস্থিত কইরা ওই হাজার হাজার মানুষের সামনে বাদশা তিন ভাইকে ডেকে বলে, ও তিন ভাইরা, তোমরা কি জানো না এই রাষ্ট্রের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করা দণ্ডনীয় অপরাধ? তোমরা কি জানো না? বলে, হ্যাঁ বাদশা জানি, তবে কেন তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করলা? বলে, বাদশা, ইসলাম ধর্মের ভিতরে যে কত মজা পাওয়া যায়, এটা তুমি না গ্রহণ করো তুমি বুঝতে পারবা না। এ মুসলমান, নামাজের মধ্যে যে কত মজা পাওয়া যায়, আল্লাহর কদমে নিজের কদমটাকে ঠেকায়া যে কত মজা পাওয়া যায়, মুসলমান তুমি নামাজ না পড়লে বুঝতে পারবা না। ওরে পর্দার ভিতরে যে কত মজা পাওয়া যায়, তুমি পর্দা না করলে বুঝতে পারবা না। জিকির যারা না করে, জিকির করার মধ্যে যে কত মজা পাওয়া যায়, জিকির যারা না করে তারা বুঝতে পারবে না। কথা বলো ঠিক কিনা? তিন ভাইকে ডাক দেওয়া হলো, তোমরা কি জানো না যে এই ইসলাম ধর্ম এই রাষ্ট্রের ভিতরে গ্রহণ করা দণ্ডনীয় অপরাধ? বলে, জানি। কেন গ্রহণ করলাম জানো? তুমিও ইসলাম ধর্ম গ্রহণ করো, তারপরে তুমি বুঝতে পারবা। এবার বাদশার মাথা গরম হয়ে গেল। বাদশা ডাক দিয়ে কয়ে, তিন ভাইরা, তোমরা যদি ইসলামটাকে ত্যাগ না করো, তোমাদের কঠিন শাস্তি দেওয়া হবে। এবার তিন ভাই ডাক দিয়ে করে, বাদশা, এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, এমন আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, যতই তুমি কষ্ট দাও, শাস্তি দাও, এক চুল পরিমাণও ইসলাম থেকে হটাইতে পারবা না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বাদশা মেজাজ গরম, জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ, বিশাল একটা আগুনের কুণ্ডুলি বানাও, চুলা বানাও, চুলার উপরে ডেক বসা দাও, এমন তৈল দাও যেই তৈল আগুনের তাপ পাইলে পরে আরো বেশি উত্তপ্ত হয়, এমন লাকড়ি দিয়ে জাল দাও যেই লাকড়িতে আগুন ধরাইলে পরে বেশি আগুন হয়। জল্লাদ এবার
বাচ্চা অর্ডার কইয়া বিশাল এক আগুনের কুণ্ডলী বানায়া তার উপরে ডেক বসায়া বিশাল তৈল ঢালা হইল। উত্তপ্ত গরম যখন হইল, বাদশা তখন ওই তিন ভাইকে ডেকে বলে, এ তিন ভাইরা দেখো, এই যে উত্তপ্ত তৈল গরম করা হয়েছে, তোমরা যদি ইসলামটাকে ত্যাগ না করো তাহলে তোমাদেরকে এই তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। তোমরা যদি ইসলামটাকে ছেড়ে না দাও তোমাদেরকেও এই তৈলের ভিতরে ফেলে দেওয়া হবে। তিন ভাই ডেকে বলে, বাদশা ফেলাইলে ফেলাইতে পারো, কোনো আপত্তি নাই। তখন বাচ্চার জল্লাদকে ডাক দিয়ে বলে, এ জল্লাদ, বড় ভাইকে ওই তৈলের ভিতরে ফেলে দাও। জল্লাদ অর্ডার পাইয়া বড় ভাইকে তৈলের ভিতরে ফেলে দিল। তৈলটা এত উত্তপ্ত ছিল গো, ফেলে দেওয়ার সাথে সাথে হাড্ডি একদম কয়লার মতন একদম গলে ভস্ম হয়ে গিয়েছে। এইটা দেখার পর মেজো ভাইকে এবার ডাক দিয়ে বলে, মেজো ভাই, তুমি যদি ইসলাম ত্যাগ না করো গো তাহলে তোমার অবস্থাও বড় ভাইয়ের ন্যায় হবে। তুমি ইসলাম ত্যাগ করবা কিনা বলো। মেজো ভাই ডেকে বলে, বাচ্চা তুমি আমাকে তৈলের ভিতরে ফেলাইলে ফেলাইতে পারো, আমি জান্নাতে চলে যাব, জান্নাত আমার জন্য রেডি হয়ে যাবে। আমি মরে যাওয়ার সাথে সাথে আমার শহীদি মর্যাদা আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবে। এরপরে বাচ্চা জল্লাদকে অর্ডার করলো, মেজো ভাইকে ওই তৈলের ভিতরে ফেলে দাও। মেজো ভাইকেও তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। মেজো ভাইয়ের অবস্থাও বড় ভাইয়ের অবস্থা নাই হয়ে গেল। এবার ছোট ভাই ডেকের কাছে গিয়া কান্না করে, চোখের পানি ছেড়ে কান্না করে। বাদশা মনে করেছে ছোট ভাই ভয় পেয়েছে। বাদশা ছোট ভাইয়ের কানের কাছে মুখটা লাগায়া ডাক দিয়ে বলে, ছোট ভাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি তোমাকে বলি, এই হাজার হাজার মানুষ সাক্ষী, তুমি যদি এখনো ইসলামটা ত্যাগ করো, আমি বাদশা তোমার জন্য বড় একটা পুরস্কার রেখে দিয়েছি। আমার রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দেব। আমার একটা সুন্দরী রূপসী কন্যা আছে, আমার মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিয়া দিব, বড় একটা পদ তোমাকে দিয়া দিব। সাথে সাথে ছোট ভাই বাদশার গালের উপরে থাপ্পড় লাগাই দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে উত্তম জিহাদ। নবীজি বলেন, জালিম বাদশার সামনে যদি হক কথা বলতে পারে কেউ, এটাই হচ্ছে উত্তম জিহাদ। ছোট ভাইয়ের গালের উপরে যখন থাপ্পড় দিল, বাদশা এবার ছোট ভাইকে ডেকে বলে, এত বড় সাহস তোমার, এই হাজার হাজার মানুষগুলা আমার কথায় উঠে আর বসে, আমারে তুমি থাপ্পড় দিলা। ছোট ভাই ডেকে বলে, বাচ্চা, আমি কান্না করি ভয়ের কারণে কান্না করি না, আমি কান্না করি দুইটা কারণে। এক নাম্বার কারণ হইল, আজীবন আমি দেখেছি বড় ভাইয়েরা ছোট ভাইকে সবসময় ভালোবাসে। বড় ভাইয়েরা নিজে না খাইয়া ছোট ভাইকে খাওয়াই। বড় ভাইয়েরা ভালো জিনিসটা আগে ছোট ভাইকে দিয়া দেয়। কিন্তু আজকে দেখলাম তার উল্টো, আমার ভাইরা জানতাম ভালোবাসে আমাকে, কিন্তু আজকে দেখি আমারে ভালোবাসে না। আমার ভাইরা আমাকে এই দুনিয়ার নাপাক জায়গায় ফেলায়া তারা মালিকের জান্নাতে চলে গিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা, আমার দুই নাম্বার কান্নার কারণ হইল, আল্লাহ তাআলা তো আমাকে একটা জীবন দিয়েছে, আল্লাহ যদি আমাকে 1000টা জীবন দিত, আমি এই 1000টা জীবন জালিমের তৈলের ভিতরে ফালায়া প্রমাণ করতাম
আল্লাহ আমি বান্দা, আল্লাহ তোমার পথেই আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা ছোট ভাইকে ডাক দিয়ে বলে, জল্লাদকে ডেকে বলে, ছোট ভাইকে ওই তৈলের ভিতরে ফেলে দাও। শোনার পর মন্ত্রী সাহেব বাচ্চার কাছে গিয়ে বলে, বাচ্চা না না, ছোট ভাইকে তৈলের ভিতরে ফেলা যাবে না, কারণ দুইটা ভাই সামনাসামনি চলে গেল, আপনার কথা কাউকে শোনাইতে পারলেন না, এই জনগণ আপনার কথায় ওঠে আর বসে, আপনার কথায় চলে। এখন যদি আপনি একজনকেও কথা যদি না শোনাইতে পারেন, তাহলে এই জনগণ পরে আপনার বিরুদ্ধে তারা বিদ্রোহ করবে যে একজনকেও কথা শোনাইতে পারে না, আমরাও বাচ্চার কথা আর শুনবো না। বাচ্চা বলে, হ্যাঁ ঠিকই বলেছো, তাহলে কি করা যায়? মন্ত্রী বলে, আমার একটা সুন্দরী রূপসী কন্যা আছে, আমার কন্যাকে দিয়া এই ছোট ভাইকে আমি ইসলাম থেকে সরায়া দিব। এবার বাদশা বলে, তোমার পরিকল্পনা ঠিক আছে, তুমি ছোট ভাইকে নিয়ে যাও তোমার ঘরের ভিতরে। এবার বলে, আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি 1 সপ্তাহের ভিতরে এই ছোট ভাইকে ইসলাম থেকে দূরে সরায়া দিব। মন্ত্রী সাহেব তার বাড়ির ভিতরে নিয়ে গেল। মন্ত্রীর মেয়েকে ডাক দিয়ে বলে, মা, এই ছেলেটাকে যদি ইসলাম থেকে সরাইতে পারো, তোমার প্রেমে ফেলাইয়া তোমার সাথে কুকর্ম করাইয়া যদি ছেলেটাকে তুমি ইসলাম থেকে সরাইতে পারো, তাহলে বাদশার কাছ থেকে অনেক কিছু পাওয়া যাবে। মেয়ে বলে, বাবা এটা কোনো আমার কাছে কোনো ব্যাপারই না, 1 সপ্তাহ লাগবে না, 1 সপ্তাহের আগে অল্প দিনের ভিতরে তোমার উদ্দেশ্যকে হাসিল করে দিব। এবার চেষ্টা শুরু হয়ে গেল, ইসলাম থেকে সরাইবে, ইসলাম থেকে সরাইবে। মেয়ের মাধ্যমে 1 সপ্তাহ পেরিয়ে গেল। 1 সপ্তাহে কিছু করতে পারে না। বাদশা অপেক্ষায় আছে, কখন না জানি সুসংবাদ নিয়ে আসবে যে ইসলাম থেকে ফারেক করতে পেরেছে। 1 সপ্তাহের মাথায় মন্ত্রী সাহেব বাদশার কাছে গিয়ে বলে, বাদশা আমাকে আরো 1 মাস সময় দেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল, পুরুষের ইমান ধ্বংস করার জন্য একটা নারী যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? প্রেম করার জন্য কোনো আগে তো চিঠির আদান প্রদান হতো, বড় সময় লাগতো, কার কাছে না কার কাছে চিঠি পৌঁছায় ধরা খেয়ে যায়, এই একটা ভয় ছিল, চিঠির আদান প্রদান হতো। এখন তো প্রেম করার জন্য চিঠির কোনো প্রয়োজন নাই, সেকেন্ডের মাধ্যমে প্রেম করা সম্ভব, শুধু নাম্বার থাকলে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, পোলামায়ার মনের কথা ভাসে বাতাসে, ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, পোলামায়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলাপানের মন বাধা ফেসবুকে এখন, ঠিক কিনা? দেখো পোলাপানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ, ওরে মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। দেখো মদনের মাইয়া মোবাইল পাইয়া, ওরে এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার ছাইড়া নাকি পালায়া গেছে, ঠিক না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, পোলামায়ার মনের কথা ভাসে বাতাসে, ওরে পোলামায়ার মনের কথা ভাসে বাতাসে। বাদশা 1 সপ্তাহ সময় নিল। 1 সপ্তাহ সময় নেওয়ার পর যখন ব্যর্থ হয়ে গেল, আবার 1 মাসের সময় নিল। বাদশা আমাকে আর 1 মাস সময় দেন, আমার মেয়ের সাথে কুকর্ম করাইয়া আমি ওই ছেলেটাকে ইসলাম থেকে দূরে সরাইয়া দিব। 1 মাস চলে যায়, 29 দিনের মাথায়
মন্ত্রী সাহেব বড় পেরেশান হয়ে যায়। 29 দিনেও কিছু করতে পারে না। আগে কয়দিন ছিল আর এখন মোট কয়দিন? মোট কয়দিন? 36 দিন। আরে 36 দিন কেন? 36 বছর যদি চেষ্টা করে, ওর যার ইমানটা মজবুত হয়ে গিয়েছে, তাকে এক চুল পরিমাণও ইমান থেকে দূরে সরানো যাবে না। কথা বলো ঠিক কিনা? মুসলমান ইমানদার, এবার 29 দিনের মাথায় ওই ছোট ভাইটা আল্লাহর দরবারে নামাজ আদায় করিয়া সালাম ফিরাইয়া চোখের পানি ছেড়ে দোয়া করে, মালিক আজ 29 দিন হয়ে গেল, আমার পিছনে একটা ইবলিস লাগিয়ে দিয়েছে, আমার পিছনে একটা শয়তান মেয়ে লাগিয়ে দিয়েছে। জানি না মালিক আর মানটা কয়দিন ধরে রাখতে পারি, তবে আপনার দয়া আপনার রহমত যদি আমার সঙ্গে থাকে, তাহলে আমাকে ঈমান থেকে কেউ হটাইতে পারবে না। এবার 29 দিনের মাথায় যখন ছোট ভাই সালাম ফিরায়া মুনাজাত কইরা যখন বসে আছে, তখন ওই মেয়েটা পিছন থেকে ডাক দিয়ে আজকে অন্য সুরে ডাক দেয়, ছোট ভাই কি এমন মন্ত্র তুমি পড়লা যে মন্ত্রের কারণে আমি সুন্দরীর উপসির দিকে তুমি একদিনও তাকাইলা না? আমি সুন্দরীর দিকে হাজার হাজার যুবক পোলাপান আমার জন্য পাগল। কি এমন মন্ত্র তুমি পড়লা যে মন্ত্রের কারণে তুমি আমার দিকে একটা বারো তাকাইলা না? যে মন্ত্র পড়া তুমি আমার দিকে তাকাও নাই, সেই মন্ত্র তুমি আমাকেও পড়া দাও। যেই বাবা নিজের মেয়েকে কুকর্ম করার জন্য নিবেদন করে, আমি আর সেই ধর্মে আর থাকতে চাই না। ও ভাই, তুমি আমাকে তোমার মন্ত্রটা পড়া দাও। এবার যুবক ভাই ডেকে বলে, বোন সেই মন্ত্রটা শুনে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যুবতী এবার ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। যুবতী এবার ডাক দিয়ে বলে, যুবক ভাই, এতক্ষণ আমি তোমার জন্য পাগল ছিলাম, তোমার এই মন্ত্র পড়ার কারণে এখন আমি কার জন্য একজন পাগল হয়ে গিয়েছি, এখন আর একজনের জন্য পাগল হয়ে গিয়েছি। এখন তাকে আমি দেখতে পাই না, তাকে কি দেখা যাবে নি? যুবক ভাই আমাকে বলো, যার জন্য আমি পাগল হইলাম তাকে আমি একটু দেখতে চাই। এবার যুবক ভাই ডাক দিয়ে বলে, বোন এখন দেখা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলেন, তবে যদি তুমি আল্লাহর প্রেমে পাগল হইতে পারো, আল্লাহ তাআলা বলেন, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যদি তুমি আল্লাহ প্রেমে পাগল যদি তুমি হইতে পারো, আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তুমি আল্লাহ তাআলাকে ডাকবা, আল্লাহ তাআলা তোমার ডাকের জবাব দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই যুবতী মেয়ে চুপ করে রইল। কিছুক্ষণ পর সুবহে সাদিক নিকটবর্তী হয়ে গেল। এবার যুবতী মেয়ে ডাক দিয়ে বলে, যুবক ভাই, আমার বাবা তো কিছুক্ষণ পরে আমার কাছে খবর জানতে আসবে, আমি তখন কি জবাব দেব? যদি আমার বাবা জানতে পারে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, তাহলে আমাকে আস্ত রাখবে না, আমাদের উপরে অত্যাচার করা শুরু করে দিবে। চলো আমরা অন্য কোথাও চলে যাই। এবার যুবক আর যুবতী রওনা হয়ে গেল। এক বিশাল জঙ্গলের ভিতর দিয়ে যখন অতিক্রম
পায়ের আওয়াজ তারা শুনতে পায়, তারা হতভম্ব হয়ে গেল। কারা না জানি ওই বাদশা শূন্য বাহিনী খবর পাইয়া আবার না জানি শূন্য বাহিনী পাঠা দিয়েছে। কিছুক্ষণ পর দেখে সুটাম দেহ রোধকারী দুইজন যুবক সামনের দিকে আগায় আসতেছে। এবার ছোট ভাইকে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম। যুবক ভাই বড় অবাক হয়ে গেল। ঘোড়ার পিঠের যুবক ডাক দিয়ে বলে আমাদেরকে তোমরা কি চিনছনি? ছোট ভাই ডেকে বলে না চিনি নাই। ঘোড়ার পিঠের উপরে যুবক ভাই ডাক দিয়ে বলে আমরা তো তোমার সেই বড় দুই ভাই, যেই দুই ভাইকে বাচ্চা তেলের মধ্যে ফেলে আমাদের একদম হাড় গোস্ত একদম ভস্ম করে দিয়েছিল। আমরা সেই দুই ভাই, তোমাদের কর্মকাণ্ডে আমার আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের দুই ভাইকে পাঠিয়ে দিয়েছে তোমাদেরকে নেওয়ার জন্য। আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। যুবতী আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিল, আল্লাহ তাআলা অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। আল্লাহ তাআলা তোমাদের দুইজনকে বিবাহ দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ওরে তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে